আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে CLO3D এই কোর্সটাতে আমরা এখন শিখব সফটওয়্যারের মূলত ইন্টারফেসটা এবং কিছু ইম্পর্টেন্ট সেটিংস। সো আশা করব ভিডিওটা টেনে না দেখে যারা একদমই বিগিনিং লেভেল থেকে ভালোভাবে শিখতে চাচ্ছেন তারা প্র্যাকটিস করবেন, এবং কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমার সাপোর্ট গ্রুপ আছে, আপনারা ওখানের মাধ্যমে আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। সো এখানে সফটওয়্যারটা ওপেন করার পর এখানে বেসিক্স কিছু টুলসের সেটিংস থাকতে হবে, যেমন এই যে এখানে সেটিংসগুলো এটা আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রেফারেন্সে যাবেন, সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনি ইউজার সেটিংসে যাবেন। ইউজার সেটিংসে যাওয়ার পর এখান থেকে 3D 2D অপশনগুলো আসবে, ঠিক আছে। তারপর ইউজার এখানে ইন্টারফেস যেটা আসবে, সো 3D টুলবার্স এবং 2D টুলবার্স এবং রেন্ডার টুলবার্স এগুলোকে সবগুলোকে টপ করে দিবেন, দেন এখান থেকে ডান করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে এই যে অপশনগুলোতে যখন আপনি ক্লিক দিবেন, প্রত্যেকটা অপশনে যখন ক্লিক দিবেন এগুলো একটা একটা আপনার সাইড বাই স্লাইড হয়ে আপনার সাইডে চলে আসবে। আবার যখন আপনি এখানে ক্লিক দিবেন এগুলো হাইট হয়ে যাবে, ঠিক আছে। ঠিক তেমনি এখানেও যখন আপনি অবজেক্টে ক্লিক দিবেন, প্রপার্টিসে ক্লিক দিবেন, এগুলো এভাবে করে শো হবে। আবার যখন আপনি এখানে ক্লিক দিবেন, এই অপশনটাতে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন, এগুলো আবার নিজের মতো করে হাইট হয়ে যাবে। সো অনেক সময় এখানে আপনি যদি চান শুধু আপনার 2D উইন্ডো, এই যে এটাকে বলে আমি এখানে দেখাচ্ছি, আবার এটাকে বলে 2D উইন্ডো, যেখানে আমার প্যাটার্নটা থাকবে। এই 2D উইন্ডোতে আপনি জাস্ট 2D উইন্ডোটা ওপেন করে কাজ করতে পারেন, আর এটাকে বলে 3D উইন্ডো, যেখানে আমাদের অ্যাভাটার সহ ড্রেসের 3Dটা এটার মেন প্রিভিউটা আমরা দেখতে পারবো। সো এটা এখানে দেখাবেন। চাইলে আপনারা 3Dটা ওপেন করে কাজ করতে পারেন, চাইলে 2Dটা ওপেন করে কাজ করতে পারেন, অথবা চাইলে দুটাই। সো দুটাই করে ফার্স্টের দিকে আমাদের কাজ করতে হবে। যখন আপনার লেভেলটা এক্সপার্ট লেভেলে চলে যাবে তখন এভাবে কাজটা হবে। সো অনেকের এরকম হতে পারে কিছু জিনিস, যে লাইক এইভাবে হয়ে যেতে পারে, মানে জিনিসগুলো একটু উল্টা পাল্টা অ্যাব্রো থ্যাব্রো হয়ে যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে এই যে একটা রিসেট বাটন আছে, ঠিক আছে, রিসেট লেআউট আছে, এটাতে যখন আবার ক্লিক দিবেন ঘাবড়ানোর কোনো কারণ নেই, এটা আবার আগের সেটিংয়ে চলে যাবে। অবশ্যই এর আগে যে এখানে 2D আর 3D এবং রেন্ডারের যেটা আমি টপ করে দিয়েছি এটা অবশ্যই করে দেবেন, না হয় এগুলো আবার আপনার এখানের মধ্যে মেনুতে চলে আসবে, ঠিক আছে। সো এই সেটিংস একটু মাথায় রাখতে হবে। এখানে ফ্যাব্রিক প্রপার্টিস এডিটর এগুলোর কাজ একটু পরে আসবে, আমি জুম ইন জুম আউটের কাজগুলো আমি একটু দেখাচ্ছি। বাট আমাদের হিস্ট্রিটা আমরা এখানে সকল ধরনের হিস্ট্রি পাবো, ঠিক আছে। মেনলি আমরা এখানের মধ্যে আমাদের অ্যাভাটারগুলোকে পাবো, ঠিক আছে। অ্যাভাটার প্যানেল গেলে আমরা এখানে ফিমেলেরগুলো পাবো, কিডসে গেলে কিডসেরগুলো পাবো, আমরা এখানে ডাবল ক্লিক দেওয়ার মাধ্যমে পারবো। আবার চাইলে আমরা এখান থেকে এই যে আইকন ভিউ করে আমরা এগুলোকে বড় ছোট বিভিন্ন রকম আকারে করতে পারবো, ঠিক আছে। এবং এখান থেকে চাইলে আমরা এটাকে রিফ্রেশ দিয়ে যে কোনো একটা অ্যাভাটার যদি আমরা আগে থেকে এখানে সেট করে থাকি আমরা ওটা লোড করতে পারবো, ঠিক আছে। সেখানে অ্যাভাটার মডিউলার থেকে আমরা এখান থেকে অ্যাভাটার পাচ্ছি, স্বাভাবিক, ঠিক আছে। এখানে ক্লিক দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু আবার ব্যাগে যেতে পারছি, এবং এখানে ফ্যাব্রিক আছে, ফ্যাব্রিকের কাজগুলো শিখতে পারবো। আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখবো, বাট বেসিক কিছু জিনিস আমাদের জানতে হবে, যে জিনিসটা না জানলে নয়। সো সেই জিনিসটা আমাদের জানার জন্য আমরা এভাবে কাজগুলো করব, ঠিক আছে। সো এখানে অ্যাভাটার পেলাম, এখানে মেল ফিমেল। আমরা যখনই গার্মেন্টে ক্লিক করব, গার্মেন্টে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে মেল ফিমেল আমাদের সব ধরনের মূলত কিছু জিনিস আমরা এখানে পেয়ে যাব, হয়তো এটা নাও থাকতে পারে আপনাদের। সো এগুলো কীভাবে এখানে যদি যেটা ফিমেল এবং মেল যেই অ্যাভাটারের জন্য যে আমাদের গার্মেন্টের প্যাটার্নটা দেখাচ্ছে, এটা যদি আপনাদের এখানে শো না করে আমাকে অবশ্যই নক করবেন, আমি এটার একটা আলাদা সলিউশন দিয়ে দিব, ঠিক আছে। অনেকের করে না, যেহেতু আমরা ক্র্যাক ভার্সন ইউজ করবো সেক্ষেত্রে একটু ট্রিপিক্যাল সিচুয়েশন আসতে পারে, তখন আমাদের একটু স্মার্টভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। ঘাবড়ানোর কোনো কারণে এটা সলিউশন আছে, ঠিক আছে। হতেও পারে নাও হতে পারে, যার কারণে এখানে দেখানোটা আমি প্রয়োজন মনে করছি না। যার হবে আমি তাকে আলাদাভাবে সাপোর্ট করব। সাপোর্ট গ্রুপের লিঙ্কটা অবশ্যই দেওয়া আছে গ্রুপে, অথবা আমার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করলেও হয়ে যাবে। আচ্ছা, সো এবার পর এখানের মধ্যে যেহেতু আমরা ড্রেসের সব কিছুই পেয়ে গেলাম, আমরা এখান থেকে তাহলে জেনে নিলাম আমরা অ্যাভাটার এখান থেকে চুজ করতে পারবো। যদি আমরা এখানে ক্লিক দিই, আমরা এখান থেকে যদি মেল অ্যাভাটার দিই, আমরা এখান থেকে একটা মেল অ্যাভাটার নিয়ে আসতে পারবো। যদি আমরা এখানে মেলে ক্লিক দিই, এখান থেকে মেলে অ্যাভাটার নিয়ে আসতে পারবো। ওদের পোজেসগুলো আমরা চাইলে এখান থেকে চুজ করে দিতে পারবো। আপনাদের হয়তো এত কিছু নাও আসতে পারে, সমস্যা নেই। এগুলো আস্তে আস্তে দেখবেন কোর্সটা শেষ হতে হতে আপনাদের এখানে প্রচুর পরিমাণে অ্যাভাটার কালেকশন হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা অ্যাভাটারও নিয়ে আসতে পারলাম সব কিছু। এবং আমরা যদি চাই এখান থেকে এই যে নেভিগেটরটাকে চাইলে এই সাইডেও ছোটো করতে পারি, আবার এই সাইডেও ছোটো করতে পারি, অথবা এক সাইড বড় এক সাইড ছোটো করতে পারি, জিনিসটা আমাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে।
সো এইভাবে করে জিনিসগুলোকে আমরা ছোট বড় বিভিন্ন আকারে করে দেখতে পারি। এবং আমরা যদি চাই এই যে আমাদের যেটা জুম করব, ঠিক আছে, আমাদের মাউসের হুইল যেটা আছে এটা যখন আমরা উপরের দিকে ঘোরাতে থাকবো এটা জুম হতে থাকবে, ঠিক আছে, আবার যখন নিচের দিকে ঘোরাতে থাকবো এটা জুম আউট হবে, ঠিক আছে। এই জিনিসটা আপাতত বেসিকটা মাথায় রাখলে হবে। এরপর কীভাবে আন্ডো রিডো করতে হবে জিনিসগুলো আমি দেখিয়ে দিব, বাট এটা হচ্ছে কি বেসিক লেভেলের একটা প্র্যাকটিস। সো বেসিক লেভেল প্র্যাকটিস আপনাদের যতটুকু দরকার, ইন্টারফেসটা একটু সফটওয়্যারটা কোথায় কী আছে না আছে জানা দরকার, এগুলো আমাদের জানলে হচ্ছে, ঠিক আছে। সেখান থেকে আমরা ফাইল ওপেন করতে পারবো, নিউ ফাইল ওপেন করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। এডিট প্যানেল থেকে গিয়ে আমরা আন্ডো রিডো এখানে শর্টকাটগুলো আমরা দেখতে পারবো। 3D প্যানেলের আমাদের কাজ আছে, এগুলো আপাতত না জানলেই হচ্ছে, কারণ এগুলো আমরা আস্তে আস্তে কাজ শিখবো। এবং রেন্ডারিং প্যানেলের কাজগুলো আমরা একদম লাস্টের দিকে শিখবো, কীভাবে রেন্ডার করতে হয়, কী করতে হয় না করতে হয়। এই জিনিসগুলো এখন এখানে যে বেসিকগুলো দেখালাম এগুলো জানতে হবে। সো এই অবজেক্ট ব্রাউজারটার সাথে আমি একটু পরিচয় করে দিই। আমরা যে প্যাটার্নটা ইউজ করবো, প্যাটার্নটার মধ্যে যেসব স্টিচ ইউজ করবো, তারপর হচ্ছে গিয়ে বাটন ইউজ করবো, বিভিন্ন রকম টপিকস ইউজ করবো, এই ধরনের জিনিসগুলো মূলত এই অবজেক্ট ব্রাউজারটাতে থাকবে, ঠিক আছে। এবং এগুলোর থিকনেস, এগুলোর কোয়ালিটি, এগুলোর আউটপুটটা কেমন হবে, এগুলো সবগুলো প্রপার্টিস এডিটরের মধ্যে থাকবে, ঠিক আছে। এবং এখানের মধ্যে হচ্ছে আমাদের 2D কাটিং প্যাটার্ন থাকবে, ড্রাফটিং প্যাটার্নও বলতে পারেন, এবং এখানের মধ্যে মেন আউটপুটটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে যদি চাই যে কোনো অ্যাভাটারকে আমরা এবার ড্র্যাগ করে নিয়ে যেতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড টু ওয়ার্ক প্লেসও দিতে পারি, ঠিক আছে। তো ড্র্যাগ করে নিয়ে যেতে পারি, অথবা ডাবল ক্লিক দিলেও এটা চলে আসবে। খুবই সরি, আমার একটু ঠান্ডা লেগেছিল। আচ্ছা, সো এখন গার্মেন্টসে গেলাম। এটা যেহেতু একটা কি মেল অ্যাভাটার, ঠিক আছে। মেল অ্যাভাটার যেহেতু আমি এখান থেকে যদি আমি এখন মেল অ্যাভাটারটাকে সেমভাবে মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি আমরা এখানে অ্যাড টু ওয়ার্ক প্লেস দিয়ে এখানে চলে আসবে, অথবা আমি এখানে ডাবল ক্লিক দিলে এটা এখানে চলে আসবে। এইভাবে আসার পর এখান থেকে আপনারা কিছুই মানে কি চেঞ্জ করবেন না। এখানে যেটা মেনটেন কারেন্ট অ্যাভাটার সাইজ অ্যান্ড পোজ, মানে এই অ্যাভাটারটা যে সাইজে আছে, কারণ সবার তো বডি সাইজ বলুন, আমরা তো হিউম্যানদেরও বডি সাইজ সবগুলো সেম থাকে না, এক একটা সাইজ এক একভাবে ভেরি করে, এক একজনের সাইজ এক একভাবে ভেরি করে, ঠিক আছে। সো এইভাবে এই অ্যাভাটারটার সাইজ একরকম। সো আমার এই প্যাটার্নটা আমি চাচ্ছি আমার এই অ্যাভাটারটার যে সাইজটা আছে ওই সাইজে আমরা জিনিসটাকে এখানে প্লেস করব। হ্যাঁ, অবভিয়াসলি আমরা কোর্স শেষ হতে হতে আমরা এখানে লেসন শিখতে শিখতে আমরা বিভিন্ন রকম ভেরিয়েশন, যেমন এক্সেল, ডাবল এক্সেল, এল, এম সাইজ, একটা প্যাটার্ন থেকে প্যাটার্নের গ্রেডিং কীভাবে করতে হয় সব কিছু শিখে নেব, ঠিক আছে। সো আপাতত এখানে আমি ওকে দিলে এখানে প্যাটার্নটা দেখবেন চলে আসছে, ঠিক আছে। আপনারা জাস্ট এখন আমি যেভাবে প্র্যাকটিসটা করাচ্ছি জাস্ট অতটুকুই করবেন। আমরা ক্লাসে যত ধাপে ধাপে অ্যাডভান্সের দিকে যেতে থাকবো, ধাপে ধাপে আমরা তত অ্যাডভান্স কিছু শিখতে থাকবো, ঠিক আছে। সো এখন আমি যেটা বলেছিলাম, মাউসের হুইল উপরের মানে কি নিচের দিকে, নিজের দিকে যখন ঘুরাতে থাকবে এটা জুম হবে, উপরের দিকে ঘুরাতে থাকলে এটা জুম আউট হবে, ঠিক আছে। আমরা চাইলে যে পার্টটা আমরা এখানে ক্লিক করবো এটা এখানে শো করবে, ঠিক আছে। এই যে এখানে সুইং অনেক কিছুর কাজ আছে, এগুলো আমি কীভাবে সুইং করতে হয়, কাপড়ের সাথে কাপড় কীভাবে স্টিচ করতে হয় সব কিছু দেখাবো। সো এইভাবে অ্যাভাটারটা নিয়ে কাজ করলে অ্যাকচুয়ালি কাজ করতে সুবিধা হয়। তো আপনি এখানে থেকে যেটা ইচ্ছা ওটাকে চুজ করতে পারেন, সিলেক্ট করতে পারেন। চাইলে আপনি এখান থেকে যদি কিছু ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেন, ঠিক আছে, এটা ডিলিট হয়ে যাবে এখান থেকে। আবার যে কন্ট্রোল জেড দেন এটা আবার চলে আসবে, ঠিক আছে। এবার আপনি যদি চান এখানে কোনো প্যাটার্ন ধরে এটাকে সাইড বাই সাইড নিতে আপনি নিতে পারবেন, ঠিক আছে। যদি এটাকে এভাবে ড্র্যাগ করে নিয়ে যেতে চান ড্র্যাগ করে নিয়ে যেতে পারেন, আবার যদি সোজাসুজি নিয়ে যেতে চান, ঠিক আছে, আপনি এখান থেকে এটাকে শিফট চেপে ধরে নিতে পারেন, তাহলে এটা একদম সোজাসুজি হবে, ঠিক আছে। এবং আপনি যদি চান যে কি জুম করতে, ঠিক আছে, জুম যদি করতে চান আপনি অল্টার ক্লিক করে রেখে, মানে অল্টারটা ক্লিক করে রেখে যদি আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে রেখে যদি আপনি এখানে এটাকে উপরে এবং নিচে করতে থাকেন, এটা অটোমেটিক্যালি কি নিজের মতো করে জুম হবে। উপরে করলে উপরে জুম হবে, নিচে করলে নিচে জুম হবে, সাইডে করলে সাইডের দিকে জুম হবে। আবার যদি আপনি কোনো সাইডকে এভাবে করে জুম করেন এটা এভাবে জুম হবে, ঠিক আছে। এটা আপনার উপর ডিপেন্ড করবে। শিফট চেপে করলে যেমন আমাদের ইলাস্ট্রেটর ফটোশপে যেভাবে জিনিসটা স্ট্রেট থাকে স্ট্রেটলি জিনিসটা কাজ করবে। এবং আপনি যদি চান এখান থেকে কোনো একটা প্যাটার্নকে সিলেক্ট করে ধরে এভাবে বড় করতে, এটা নিচের সাইডে আপনি বড় করতে পারেন, ঠিক আছে। সেগুলো জাস্ট বেসিক কিছু, এগুলো কীভাবে বড় করতে হয়, কীভাবে সাইজ বড় করতে হয় এগুলো কিন্তু আমরা সব জানি। এবং এখানে সিলেক্ট করে এগুলোর সাইজ একদম পারফেক্টলি বড় করার জন্য কী করতে হবে না করতে হবে এগুলো আমরা সবগুলো শিখবো, ঠিক আছে। এখান থেকে যদি চাই আমরা এভাবে করে ড্র্যাগ করে এনে মাউসের যদি রাইট বাটনটা ক্লিক করি, ঠিক আছে, এখান থেকে পারফেক্ট অনুযায়ী সাপোজ আমরা তো কোনো কিছু সাইজ নিচ থেকে পারফেক্টলি দিতে পারবো না, মানে যতই আমরা মাউস দিয়ে নিজের চেষ্টায় করি না কেন অ্যাকচুয়ালি যদি এটাকে আমরা পারফেক্টলি সাইজ দিতে চাই, মানে একদম
পারফেক্ট ওয়েটের জিনিসটাকে একটা আমার মেজারমেন্ট অনুযায়ী চাচ্ছি আমি 3 সেন্টিমিটারে 3 সেন্টিমিটার এটাকে বড় করব, তো আমি এটাকে টেনেও যদি বড় করে অ্যাকচুয়ালি হবে না, শেপ অবভিয়াসলি রেশিও অনুযায়ী যদি বড় করতে চাই এখানে বড় ছোট করতে চাই শেপ শেপে করতে হবে, বাট আমার একটা পারফেক্ট যদি মেজারমেন্ট দিতে চাই শেপ শেপ এটাকে একটু করে হালকা করে একটু ড্রেগ করে শেপটা ছেড়ে যাবো, মাউসের রাইট বাটনটা লেফট বাটন চাপা মানে কি লেফট বাটনটা চেপে ধরা অবস্থায় কী করব মাউসের রাইট বাটন ক্লিক দিব, দেন এখান থেকে আমার যে মেজারমেন্টটা যেভাবে দেওয়া দিয়ে আমি যদি ওকে দিই এটা ওই রেশিও অনুযায়ী বড় হয়ে যাবে, ঠিক আছে। সো এই বেসিকটা মাথায় রাখতে হবে। এখন চাইলে আমি যে কোনো অ্যাভাটারকে এভাবে চাইলে কি এখন আমি এই যে এখানে একটা হ্যান্ড বাটনের মাধ্যমে এই যে 2D প্যানেলটাকে 2D যেটা উইন্ডো দেখাচ্ছে উইন্ডোটাকে ঘোরাচ্ছে, এটা কী করতে হবে মাউসের যেটা হুইল আছে হুইলটাকে যখন আমি একটা ক্লিক ধরে মানে চেপে ধরে রাখবো, ঠিক আছে, এটা দেখবেন হ্যান্ড বাটন হয়েছে, দেন এটাকে আমি আমার ইচ্ছা মতো করে মুভ করতে পারবো মাউসটাকে আমার পছন্দ অনুযায়ী ঘোরানোর মাধ্যমে। সেম কাজ এখানেও আমি করতে পারবো, এবং যদি আমি এখানে চাই যে কি এই জিনিসগুলোকে একটু ঘোরাতে মানে এই যে অ্যাভাটারটাকে এই যে 360 ডিগ্রি মানে ঘোরাতে, তখন কী করবো মাউসের রাইট এখানে মাউসটা নিয়ে গিয়ে মাউসের রাইট বাটনটা ক্লিক করে দেখবেন এটা ঘোরাবো, চাইলে নিচে নিতে পারবো, চাইলে উপরে নিতে পারবো, যে কোনো কিছুতে নিতে পারবো। এখন আমি যদি চাই এই যে এটার বিভিন্ন রকম ভিউ পয়েন্ট নিজের ইচ্ছা মতো করে কি চেঞ্জ করতে পারবো, কিন্তু পারফেক্ট ওয়েতে। এখন আমি তো চাচ্ছি এটাকে এভাবে অ্যাঙ্গেল করতে, অ্যাঙ্গেল হলো, বাট এটার তো একটা পারফেক্ট ভিউ পয়েন্ট আছে, স্ট্রেট প্রোফাইল অনেক ধরনের অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। এটা কীভাবে করবো, তখন কিবোর্ডে সাপোজ আপনি 1 দিবেন এটা একটা পজিশন নেবে, 2 দিবেন একটা পজিশন নেবে, 3 দিবেন পজিশন নেবে, 4 দিবেন, 5। আমার এখানে কিন্তু সবগুলো কিন্তু উঠছে কীভাবে কত নাম্বার আমি চাপ দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকেও দেখে জিনিসটাকে শিখে নিতে পারেন, ঠিক আছে। সো এইভাবে করে আমি এখানে ভিউ পয়েন্টগুলো দিতে পারি। এখন এই যে একটু এটাকে জুম করি, আমি এখন এই উইন্ডোতে আমার আর কাজ নেই, তার জন্য আমি কি করছি এখানে জাস্ট 3Dটা অন করলাম, ঠিক আছে। সো এখন দেখেন এটাকে আমি ক্লিক করার পর এটাকে বলে মানে যে কোনো প্যাটার্নকে 3Dতে যখন ক্লিক করব এখানে একটা রাউন্ড করে একটা সার্কেল আসবে, এটাকে বলা হয় গ্রিস মোড, ঠিক আছে। এই গ্রিস মোডের মাধ্যমে আমি প্যাটার্নটাকে যে কোনোভাবে যে কোনো অ্যাঙ্গেলে যখন তখন ঘোরাতে পারবো। তারপর এটাকে ক্লিক করবো, এই যে গ্রিন কালার লাইনটার মাধ্যমে আমি প্যাটার্নটাকে চাইলে উপরে নিতে পারবো, ঠিক আছে। এগুলো আমাদের ফার্স্টে প্যাটার্নটাকে প্লেস করার ক্ষেত্রে জিনিসগুলো জানতে হয়, আমি কীভাবে প্লেস করবেন তা তো অবশ্যই দেখিয়ে দেবো, বাট আপাতত এই বেসিকটা আপনার জানা দরকার, ঠিক আছে। এবং প্যাটার্নটাকে সিলেক্ট করে চাইলে আমি যদি সাইডে নিতে হয় সাইডে নিতে পারবো, ঠিক আছে, ঠিক আছে। তারপর যদি এটাকে আমার এই সাইডে নিতে হয় এই সাইডে নিতে পারবো, আবার প্যাটার্নকে সিলেক্ট করে যদি আমার এটাকে ঘোরাতে হয় ঘোরাতে পারবো, কোনো সমস্যা নেই। নিজের ইচ্ছা মতো করে যেভাবে ইচ্ছা আমি প্যাটার্নটাকে ওভাবে নিজের কাজে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। সেটা যে কোনো ক্ষেত্রে এখানে যে কোনো প্যাটার্নের ক্ষেত্রে আমি জিনিসগুলোকে সোয়াইপ করতে পারবো, সরাতে পারবো, নিজের ইচ্ছা মতো করে মুভ করতে পারবো, ঠিক আছে। চাইলে এগুলোকে রোটেট করতে পারবো। এবং এখন আসে মেন কাজে, যখন একটা অ্যাভাটার থাকবে, ঠিক আছে, অ্যাভাটার ছাড়া যদি আমি কখনো মানে এই জিনিসগুলোকে একদম পারফেক্ট একটা টি-শার্টের শেপে দিতে যাই হবে না, তখন এটা পড়ে যাবে। যার কারণে এভাবে থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে স্পেসটা ক্লিক করি অথবা এখান থেকে এই যে এটাকে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন, ঠিক আছে, এটাকে বলা হয় সিমুলেশন, ঠিক আছে। এই যে সিমুলেশনটাকে যদি ক্লিক করে হয়ে যাবে অথবা কিবোর্ডটাকে আমি স্পেসটা ক্লিক করলেই হয়ে যাবে। তো যাদের কনফিগারেশন লো ওরা একবার সিমুলেশন দেওয়ার পর এটাকে অফ করে দিবেন, ঠিক আছে। আদারওয়াইজ যেটা হবে আপনার পিসিটা খুবই স্লো হয়ে যাবে, পিসিটা খুবই স্লোলি কাজ করবে, ঠিক আছে। তখন আপনার কাজ করতে আরও অনেক ল্যাকিংস আসবে, সফটওয়্যারের উপর বেশি প্রেশার পড়বে এবং আপনার পিসির উপর আরও বেশি প্রেশার পড়বে। সো সিমুলেশন দিয়ে সবসময় অফ করে দিবেন, সিমুলেশন অন রেখে কাজ করবেন না, এটা আমার একটা সাজেশন থাকবে। এরপর আমি যদি চাই এরপরও যদি চাই আমি এগুলোকে সিলেক্ট করে রেখে গ্রিসমের মাধ্যমে এদিক সেদিক করতে পারি। এবং অনেক সময় হয় না আমাদের এখানে একটু বেশি হয়ে গিয়েছে এখানে একটু কম হয়ে গিয়েছে, মানে এই জিনিসটাকে একটু ফোল্ডটাকে একটু টেনে বড় করো অথবা জিনিসটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, তখন সিমুলেশনটাকে আবার অন করে দিবেন। তখন দেখবেন সিমুলেশন একটা টুলস চলে আসছে এবং টুলসের মাধ্যমে আমি জিনিসগুলোকে টেনে নিজের ইচ্ছা মতো করে সেট করে নিতে পারবো, ঠিক আছে। সো এই আপাতত আজকে আমি যে বেসিকগুলো দেখালাম এই বেসিকগুলো বারবার একটু প্র্যাকটিস করবেন, এখানে যাওয়ার কোনো দরকার নেই, এখানে কিছু করার দরকার নেই, জাস্ট আনবেন অ্যাভাটার আনবেন, প্যাটার্নটাকে প্লেস করবেন, একবার ফিমেল অ্যাভাটার আনবেন একবার মেল অ্যাভাটার আনবেন, প্যাটার্নগুলোকে প্লেস করবেন, প্লেস করার পর আমি যেভাবে দেখালাম ওভাবে জাস্ট প্র্যাকটিসটা করবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা আরও আপডেটে যাব, আরও আপডেট টুলসের কাজ শিখবো কীভাবে কী করতে হয়, কারণ সব কিছুর একটা বেসিক প্রক্রিয়া আছে, বেসিক স্টেপ আছে, ওগুলো যদি আমরা প্রপার ওয়েতে প্র্যাকটিস না করি
অথবা প্রপার ওয়েতে এগুলো আমরা নিজেদের মধ্যে স্কিলগুলোকে ক্যাচ করতে না পারি, সেক্ষেত্রে আমরা কখনোই এই ধরনের অ্যাডভান্স সফটওয়্যারে কাজ করতে পারবো না। সো আশা করি আজকের ক্লাসটা আপনাদের একটু হলেও কাজে আসবে। যদি কাজে এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সাথে থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।